যদি ওরা সত্যিকারেরই পুঁজিবাদ বিরোধী বিপ্লব আনতে চাইতো তাহলে পরবর্তীকালে বাইরে বেরিয়ে এসে ভারতবর্ষের রাজনীতিতে চালিকা শক্তি হতো, নেতা হতো। তা কিন্তু ওরা হয় না। ফলে মদন, লালু, চালু এরা হয়ে যায় আরাবুল, হারাবুলরা হয়ে যায় নেতা। আর ওরা কিন্তু ওখানে বিপ্লবের কথা বলে কিছু ছেলেমেয়ের জীবন নষ্ট করে, পরে গিয়ে বিদেশে সেটেল হয়, কিংবা মানে দেখবেন সল্টলেক, সেক্টর 5, ম্যাঙ্গালোর, কেরালা, চেন্নাই এই সব জায়গায় গিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢুকে পদলেহন করে পুঁজির। এখানে পুঁজিবাদ বিরোধী আন্দোলন করছে। আমি একটা কথা বলি যে এই দলগুলো যেমন ফ্যাসকে আমরা দেখেছিলাম কি পরবর্তীকালে ওরা তৃণমূলে মিশে গিয়েছিল একটা বড় অংশ। আচ্ছা আপনি ছেড়ে দিন ডিএসএ, পিসিএসএ, এরা আইসিডব্লিউটিআই সম্পর্কে বলা হতো এরা দিনের বেলা বিপ্লবপনা করতো, রাতে কংগ্রেস করতো। আপনি হিসাব করে দেখুন 26-এর নির্বাচন, প্রধান বিরোধী দল বিজেপির সাথে তৃণমূলের ভোট শতাংশ কত? মাত্র 7%। এই 7% ভোট কিন্তু কোনোভাবেই সংখ্যালঘু ভোট নয়। এটা শহরে হিন্দু বাঙালি ভোট, ইন্টেলেকচুয়াল বাঙালি ভোট, যারা বাম কংগ্রেসে ছড়িয়ে আছে। এই ভোটটা মমতা ব্যানার্জি কোনোভাবেই চান না বিজেপিতে ব্যাক করুক বা বিজেপিতে চলে যাক। ব্যাক নয়, বিজেপি ভোটের ইয়েতে চলে যাক, ভোট বাক্সে, ব্যালট বাক্সে। এটা দিদিভাই চান না। তাই দেখবেন কখনো লাস্ট নির্বাচনে নো ভোট টু বিজেপি স্লোগান তোলা হয়েছিল। কে তুলেছিল? এই অতিবামীয় নেতারা, অতিবাম, সতীবাম, বিধিবাম, পাতিবাম। এরা দেখবেন এদেরই এক নেতা সামিরুল নো ভোট টু বিজেপির স্লোগান তোলা, তাকে পরবর্তীকালে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠায়। মনে আছে আপনার? আচ্ছা আপনি ছেড়ে দিন এই যে স্লোগানিংটা 26-এর ভোটের আগে হঠাৎ করে ডাইনোসর হয়ে যাওয়া এই বাম, অতিবাম, সতীবাম, বিধিবাম, সিপিএম নামক বাম, শূন্য হয়ে যাওয়া বাম, এদেরকে কিন্তু শাসক দল পুষ্ট করছে। করে দেখবেন তারা হলে যাদবপুরে 8টা এফআইআর হয়ে যাওয়ার পরেও অ্যারেস্ট কটা হয়েছে? 0। হাইকোর্টের গোতাকে শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা আর ওমপ্রকাশ বাবুর বিরুদ্ধে হয়ে থাকলেও বাকি কিন্তু কিছু হয়নি। আবার জেনে রাখুন সেই যাদবপুরে কিন্তু একদম মানে কোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু সারা বছর 365 দিন রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার রিক্রুট করা থাকে। তাহলে তারা দেখাতে কোনো ইনফরমেশন পেল না মন্ত্রী মহাশয়ের উপরে হামলা হবে? এটা হতে পারে, ইন্টেলিজেন্ট ফেলিওর এত বড় হতে পারে? আসলে এদেরকে বাড়তে দেওয়া হচ্ছে ভোটের আগে, কারণ এরা মূলত ভোট কাটোয়ার ভূমিকা নেবে, অর্থাৎ স্যান্ডউইচের ভূমিকা নেবে। এই ভোট কাটোয়া হলেই দেখুন সংখ্যালঘু ভোটে যতই সংখ্যালঘু মুখ এ রাজ্যের বাম সিপিএম তাদের রাজ্য সভাপতি সম্পাদক করুক না কেন, সংখ্যালঘুরা তাদের ভোট দেবে না, এটা মমতা ব্যানার্জি জানে। তাহলে বামেদের কোন ভোটটাকে কাটাতে পারলে পরে বিজেপির থেকে বিরোধী ভোটে কোন জায়গাটা থাবা দিতে পারলে এই বামীয়দের দিয়ে তাহলে বিজেপি বা প্রধান বিরোধী দলের ভোট কাটবে? তারা হচ্ছে শহরে ইন্টেলেকচুয়াল হিন্দু ভোট, সো কল সেকুলার ভোটার। এই ভোটটাকে কাটতে কিন্তু মমতা ব্যানার্জি তড়িহড়ি এই স্ক্রিপ্টটা বানিয়েছে শাসক দল, এবং করেছে বলেই এই কাঁচা কাজটা করেছে বলে আপনি দেখুন যে কোনো রকম এফআইআর হয়নি, এফআইআর হওয়ার পর কোনো রকম অ্যারেস্ট হয়নি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এত বড় দেশদ্রোহী হচ্ছে ওখানটা স্লোগানিং, এত বড় বড় পোস্টারিং হওয়ার পরেও আপনি দেখেছেন রাজ্যের পুলিশ বা গোয়েন্দা দপ্তর থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়েছে ওখানটা গিয়ে? এটা আপনি অন্য কোনো রাজ্য হলে ইতিমধ্যে এনআইএ চলে আসতো, সিবিআই চলে আসতো, কিংবা ইন্ডিয়ান আর্মির লোকজন এখানটা রিক্রুট করে দিত সে রাজ্যের সংশ্লিষ্ট রাজ্য সরকার। এটা কেন করা হচ্ছে? এরা কিন্তু ভোট কাটবে, এই ভোট কাটাটাই মমতা ব্যানার্জি চাইছেন। আর সিপিএম যে দেখবেন লাফালাফি করছে, এই সিপিএম 2010-এ যখন বুদ্ধবাবুকে যাদবপুরে ঢুকতে দেওয়া হলো না, তারপরে সিপিএম এর কমরেডরা কি করেছিল ওই দিনটা জেনে রাখুন। যাদবপুরের 5 জন মেয়ে স্টুডেন্ট মহিলা যাদবপুরে একটা বাড়ি ভাড়া করতে গিয়েছিল, তাদের মেরে হেঁচড়ে মাওবাদী সন্দেহে মারতে মারতে থানায় তুলে নিয়ে গিয়েছিল এই সিপিএম। আজকে ওরা বড় বড় কথা বলছে, কিছুই না। যাদবপুরকে ইস্যু করে সিপিএম তার মরা গাঙ্গে জোয়ার আনতে চাইছে, তাই ও এই নাটকগুলো করছে। তা না হলে এই মাওবাদী 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 এই চিৎকারটা সবচেয়ে বেশি কে করেছিল? সিপিএম। আপনার মনে আছে শিলিগুড়ি চাঁদমণি চা বাগান উচ্ছেদ করে আদিবাসীদের গুলি করে মেরে চা বাগানটা যখন নেউটিয়াদের তুলে দেওয়া হলো, তখন সবচাইতে বেশি পরিমাণ মাওবাদী সন্দেহ আদিবাসীদের অ্যারেস্ট
সিপিএম করেছিল। সিঙ্গুরে উড়িষ্যার থেকে আসা কিছু ছাত্রকে, কলিঙ্গনগর থেকে আদিবাসী, তাদেরকে আটকে রেখে হেনস্থা করে মাওবাদী তকমা দিয়েছিল সিপিএম। আজকে সেই সিপিএম ইন্দ্রানুজ, যে বুদ্ধবাবুর মৃত্যুর পরে অত বিশ্রী ভাষায় ফেসবুকে লিখেছিল, যিনি যে নিজের ঘোষিত মাওবাদী, তার পাশে দাঁড়াতে হচ্ছে কেন? কারণ এটা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। যদি কিছু পাওয়া যায়, পাইলেও পাইতে পারি অমূল্য রতন। সিপিএম এর কিন্তু এটা উদ্দেশ্য।